হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে যে আমরা আলোচনা করব সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এই যে হয় না কোসেক, সেক, কট, এর মান কিভাবে ক্যালকুলেট করতে হয়। একটা তোমাদেরকে টেবিল দিয়ে দেয়, সেই টেবিলটা তোমরা অনেকেই মুখস্থ করো। ট্রিগোনোমেট্রি যে টেবিলটা হয়, যে তোমাদেরকে বললো সাইন 45 এর মান কত, ট্যান 60 মান কত, সেক 90 মান কত, এই মানগুলো তোমরা অনেকেই মুখস্থ করো। তো আজকের ভিডিওতে আমরা ওই মানগুলো মুখস্থ না করে কিভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি তার ডিটেলস দেখে নিয়ে এই পুরো টেবিলটাকে বানিয়ে নেবো। তো আমাদের প্রথম কি কাজ হবে দেখো, এখানে দেখো 0 ডিগ্রি আছে, এখানে 30 ডিগ্রি আছে, এখানে 45 আছে, এখানে 60 আছে, এখানে 90 আছে। আমরা এই 0 এর মাথায় লিখবো 0 থেকে শুরু করব, 30 মাথায় লিখবো 1 এক করে বাড়াবো, তারপর লিখবো 2, তারপর লিখবো 3, তারপর লিখবো 4। তাহলে কি করলাম, 0 1 2 3 4 পরপর লিখে নিলাম। এরপরে কি করব, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করব। 0/4, 1/4, 2/4, 3/4, আর এটা করে নেবো 4/4। এরপরে এই কাজ কি করব, এটাকে রুট ওভার করে নেবো, প্রত্যেকটাকে রুট ওভার করে নেবো। প্রত্যেকটাকে দেখো রুট ওভার করে নিচ্ছি, বাস আমাদের কাজ হয়ে গেল, আর কিছুই মনে রাখতে হবে না। এরপর দেখো সাইনের মান আমরা লিখবো। সাইন 0 মান এই যে রুট ওভার 0/4 মানে 0, সাইন 30 মান রুট ওভার 1/4 মানে 1/2। এটা দেখো কাটাকাটি করলে দেখো 1/√2 হবে। একইভাবে দেখো সাইন 60 মান, এটা যদি আমরা 4টাকে নিচে নিয়ে চলে আসি মানে রুট ওভারটাকে, তাহলে কি হবে, রুটের বাইরে চলে এলে 2 হয়ে যাবে, মানে √3/2। আর সাইন 90 মান দেখো 4 4 কেটে যেয়ে 1 হয়ে যাবে। এরপর যখন আমরা কসের মান নির্ণয় করব, জাস্ট সাইনের এই দিক থেকে রিভার্স অর্ডারে লিখে নেব। তাহলে কি হবে, রিভার্স অর্ডারে লিখলে কস 0 এর মান যখন লিখবো এই মানটা লিখবো 1, তো এখানে 1 লিখে নেব। তারপরে এই যে সাইন 60 মান √3/2 আছে, এটা এখানে বসিয়ে দেবো, মানে জাস্ট উল্টো দিক থেকে অর্ডার করে লিখে নেবো। দেখো তারপর 1/√2 আছে, তারপর এখানে 1/2 আছে, এখানে 0 আছে, এখানে 1/2 লিখে নেবো, তারপর 0 লিখে নেবো। তাহলে দেখো আমাদের সাইনের মান বেরিয়ে গেল, কসের মানও বেরিয়ে গেল। এরপর আমরা ট্যান এর মান বার করবো। তো ট্যান এর মান বার করার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, ট্যান সমান কি হয়, সাইন ডিভাইডেড বাই কস। তো এখানে দেখো ট্যান এর মান যখন ক্যালকুলেট করবো, সাইন বাই কস মানে 0/1 মানে 0, 1/2 বাই √3/2 কি হবে, কাটাকাটি করলে 1/√3। একইভাবে দেখো এটা কেটে যাবে, তাহলে ট্যান 45 1 হয়ে যাবে। এইটা √3/2 বাই 1/2 দেখো 2 কেটে যায়, শুধু √3 হয়ে যাবে। আর এটা 1/0 হয়ে যাবে। 1/0 কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা আনডিফাইন হয়ে যায়, অসংজ্ঞাত, এর কোনো ভ্যালু নাই। তাহলে দেখো আমরা সাইন কস ট্যান তিনটে পেয়ে গেলাম। এরপর কোসেক, তো ট্যান যেমন মনে রেখেছিলাম, কোসেক সমান আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, কোসেক সমান কি হয়, সাইনের উল্টো মানে 1/sin। তো 1/sin করে দাও, সাইন মানে 0 আছে, মানে 0/1 আছে, তাহলে এটা আমরা করে দেবো কোসেক সমান 1/0, যেটা আনডিফাইন। ওকে, কারণ 0 দিয়ে ভাগ করা যায় না। তারপরে 1/2 আছে সাইনে, এটা উল্টে যাবে, 2 হয়ে যাবে, এটা উল্টে যেয়ে √2 হয়ে যাবে, এটা উল্টে যেয়ে 2/√3 হয়ে যাবে, আর এটা উল্টে যেয়ে 1 হয়ে যাবে। একইভাবে যখন কস করব মানে সেক করব, সেক এর মান বার করবো 1/cos করে নেবো। তো 1/cos করবো কখন, মানে কসের মান দেখো এখানে 1 আছে, এখানে √3/2, 1/√2, 1/2 0 এগুলো আছে, জাস্ট উল্টো অর্ডারে লিখবো, মানে উল্টো অর্ডারে না 1 অর্ডারে লিখবো। তো 1/1 মানে কত 1, √3/2 মানে কত 2/√3, আর এখানে 1/√2 আছে, এটা উল্টে যে কি হবে √2 হয়ে যাবে। এখানে 1/2 আছে, উল্টে যে কি হবে 2 হয়ে যাবে। আর এটা 0/1 আছে, উল্টে যে কি হবে 1/0 হয়ে যাবে, যেটা আনডিফাইন, এর কোনো ভ্যালু নেই, অসংজ্ঞাত। তোমরা একইভাবে কোয়াটের মান বার করবে। কোয়াটের মানটা আমরা বলে দিচ্ছি, কোয়াট সমান কি হয়, কোয়াট সমান 1/tan করতে পারো, অথবা cos/sin করতে পারো। এইটা বসিয়ে তোমরা কোয়াটের মান, এখানে কোয়াট 30 মান কত হবে, এই কোয়াট 0 এর মান কত হবে, কোয়াট 30 মান কত হবে, কোয়াট 45 এর মান কত হবে, কোয়াট 60 মান কত হবে, কোয়াট 90 মান কত হবে, এই টেবিলটা তোমরা কমপ্লিট করে কমেন্ট সেকশনে জানিও, কোয়াটের মানগুলো ক্যালকুলেট করে বসিয়ে দিয়ে।